আজমের শিয়ালদা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে ভোর 5:30টায় কানপুরের কাছে রুরা স্টেশনে এবং এখনো পর্যন্ত লাস্ট যা খবর পাওয়া যাচ্ছে উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মোট 14টি কামরা লাইনচ্যুত হয়, তার মধ্যে 13টি স্লিপার ক্লাস এবং একটি জেনারেল বগি। দুর্ঘটনাতে অন্তত জখম হয়েছেন কম করে 50 জন যাত্রী, আরও আহতের সংখ্যা বাড়তে পারে। অন্তত যা দুর্ঘটনাস্থলের যা ছবি সেটা দেখে তাই মনে করা হচ্ছে। যদি ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে, মেডিকেল টিম, রিলিফ ট্রেন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা তারা পৌঁছে গিয়েছেন। রেলমন্ত্রী সুরেশ প্রভু তিনি নিজে টুইট করে জানিয়েছেন যে গোটা বিষয়টির উপর ব্যক্তিগতভাবে তিনি নজর রাখছেন। কিভাবে দুর্ঘটনা হলো তা নিয়ে তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু জায়গার হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। ট্রেনটি আসছিল শিয়ালদা অভিমুখে, অর্থাৎ আজমের থেকে শিয়ালদা আসছিল এবং এর জোরে হাওড়া দিল্লি রুটের যে ট্রেন চলাচল সেটিও আপাতত এই মুহূর্তে বন্ধ রয়েছে, কারণ এর প্রভাব পড়েছে। সরাসরি এই মুহূর্তে চলে যাব শিয়ালদা স্টেশন চত্বরে। আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দেবারতী, এই আজমের শিয়ালদা এক্সপ্রেসে শিয়ালদা অভিমুখে আসছিল এবং কানপুরের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয়, তুমি নিজেও জানো। শিয়ালদার দি পার্টে কোনো কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত শিয়ালদা স্টেশনে কোনো হেল্পলাইন নম্বর খোলা হয়নি। তবে যেরকমটা জানা যাচ্ছে যে কানপুরের কাছ থেকে প্রায় 40 কিলোমিটার দূরে রুড়া নামক একটি স্টেশনের কাছে এই যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা ঘটেছে। সেই কারণে কানপুর থেকে ইতিমধ্যেই একটি রিলিফ ট্রেন রওনা হয়ে গিয়েছে, এরকমটাই শিয়ালদা স্টেশন সূত্রে আমরা জানতে পাচ্ছি। এবং এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো এখান থেকে কোনো রিলিফ ট্রেন রওনা হবে কিনা বা কোনো রকম হেল্পলাইন নম্বর যেখানে যাত্রীরা বা যাত্রীদের আত্মীয় পরিজনরা তারা ফোন করে জানতে পারবেন, সেরকম কোনো হেল্পলাইন নম্বর এখনো পর্যন্ত খোলা হয়নি। তবে কানপুর লাইনে যেহেতু এই দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ দিল্লি উত্তরপ্রদেশগামী যে সমস্ত ট্রেন সবকটি ট্রেনকেই যেহেতু ওই লাইন দিয়ে যাতায়াত করতে হবে, স্বাভাবিকভাবেই এই ওইদিকে যাওয়া যে ট্রেনগুলো বা আসার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু ভয়ঙ্করভাবেই একটা সমস্যার সম্মুখীন হবে। যতক্ষণ পর্যন্ত লাইন না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে ব্যাঘাত সেই ব্যাঘাতটা থাকবে, অর্থাৎ ট্রেন চলাচলে একটা সেই ব্যাহতটা হবে। স্বাভাবিকভাবেই অন্যান্য যে ট্রেনগুলো আসবে সেই ট্রেনগুলো কিন্তু দেরিতে আসতে পারে বলে ইতিমধ্যেই শিয়ালদা সূত্রে যে এনকোয়ারি রয়েছে সেই এনকোয়ারি থেকে জানানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত শিয়ালদা থেকে কোনো ট্রেন যাবে কিনা সেটা সম্পর্কে কিন্তু সঠিক তথ্য এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি।